বিধায়িকার দুর্ব্যবহারের প্রতিবাদ। মৃত্যুর ঘটনায় সড়ক কেড়েজোড়া হাসপাতাল চত্বরে বিক্ষোভ আশাকর্মীদের। আজ জোড়া হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন এলাকার আশাকর্মীরা। কয়েকদিন আগে বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরির বিরুদ্ধে আশাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি। আন্দোলনকারীদের অভিযোগ, ওই দিন বিধায়িকার ব্যবহারের পর একজন আশাকর্মীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরের দিন তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা এবং বিধায়িকার আচরণের প্রতিবাদে এদিন সকাল থেকে বারাবণী ব্লকের কেড়েজোড়া হাসপাতাল চত্বরে জড়ো হন ব্লকের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, স্লোগান ছিল দোষীর শাস্তি চাই এবং আশাকর্মীদের সম্মান দিতে হবে। বিক্ষোভে অংশ নিয়ে আশাকর্মী মানসী ব্যানার্জি বলেন, আমরা মানুষের সেবা করি, অথচ জনপ্রতিনিধির কাছ থেকে অপমান পেতে হচ্ছে। ওই দুর্ব্যবহারের ধাক্কা সামলাতে না পেরেই আমাদের এক সহকর্মীকে হারিয়েছি। আমরা এর বিচার চাই। প্রশাসনের কাছে আবেদন, ভবিষ্যতে যাতে আর কোনো আশাকর্মীকে এইভাবে হেনস্থার শিকার না হতে হয়। বিক্ষোভকারীরা বিধায়িকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মৃত আশাকর্মীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পর প্রায় ঘন্টা দুয়েক পরে বিক্ষোভ উঠে যায়। করেন কেন? আমরা নাকি চুরি করেছি, আমরা চুরি করে নাকি এখানে চোর, আমরা চুরি করে নাকি চাকরিতে ঢুকেছি। আজ আমরা ট্রেনিং প্রাপ্ত কিনা ওনাকেই আমাদেরকে ভিজিট করে দেখতে হবে যে আমরা চুরি করে ঢুকেছি না উনি করতে হবে। আশা কর্মীদের প্রতি বিধায়ক চন্দনা বাউরির অসম্মানজনক উক্তি প্রত্যাহার করতে হবে। আশা কর্মীদের প্রতি বিধায়ক চন্দনা বাউরির অসম্মানজনক উক্তি প্রত্যাহার করতে হবে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। একজন সঙ্গী বলতে পারেন, আমাদের বান্ধবী, একই সঙ্গে আমরা আশাকর্মীতে জয়েন করেছিলাম এবং আমরা সেই আশাকর্মী কালকে একটা মানে কি বলবো, তার মানসিক চাপ সহ্য করতে না পেরে আমাদের বাঁকুড়ার বিধায়িকা চন্দনা বাউরি মহাশয়ার কিছু বক্তব্য বা উক্তি, যেখানে অনেক আশার মেয়েরা ছিল, তার প্রচণ্ড পরিমাণে তাকে আঘাত করে এবং আঘাত করার জন্য সে সেটা সহ্য করতে না পারে, তার শরীর খারাপ হয় এবং তাকে হসপিটালাইজ করা হয় এবং সে মৃত। আজ আমরাও সেইরকম পরিস্থিতির মধ্যে আমরাও আছি, কিন্তু আমাদের যেমন ওখানে চন্দনা বাউরি মহাশয়া উনি বলেছিলেন যে যেভাবে কথাগুলো বলেছেন সেটা আমাদের পক্ষে আমরাও নিতে পারছি না, খুব অপমানজনক। কারণ এটা শুনুন, আমরাও এখানে একজন বিধায়ক আছেন আমাদের দাদা অরিজিৎ, তো ওনার সঙ্গেও আমরা কথা বলি, কিন্তু ওনার বক্তব্য এই ধরনের ভাষা উনি ইউজ করেন না। কেন? উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, সব সময় হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করেন। তাই ভেবেছিলাম যে আমাদেরও হয়তো বিধায়িকা ওইখানকার আমাদের আশার মেয়েদেরকে সাপোর্ট করবেন। কেন 15টা 20টা দিনের ভেতরে এই একটা মেয়ের যে 1200-1400 করে ইকোআইসি, 700-800 করে ইকোআইসি করা অসম্ভব ব্যাপার। তাও আমরা যে ওপর মহল থেকে আমাদের উপরে চাপ আসে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটাকে করে দিতে হবে, তার জন্য আমরা সকলের হেল্প চাই। এটা কি আমাদের ভুল? আমরা তো মনে করি না। কেন? তারপরেও আমাদের যখন পরীক্ষা দিয়ে নেওয়া হয় তখন কিন্তু আমরা 8 পাস এই হিসেবে, কিন্তু কার কি সার্টিফিকেট আছে সেটা পরের কথা, কিন্তু 8 পাস হিসেবে আমাদেরকে নেওয়া হয়। তখন আমাদের ফোন ছিল না। আজ থেকে আমরা 16 বছর আমরা কাজে জয়েন করেছি, তখন মা আর বাচ্চা নিয়ে আমরা কাজ করেছি। হঠাৎ 3 দিনের মাথাতে ইকোআইসি আমাদের পক্ষে অসম্ভব এবং চাপ। তবুও আমরা যাতে আমাদের সরকার আরো ভালো হয় বলে আমরা তাতেও সম্মতি দিয়েছি, কিন্তু তা বলে এই নয় যে একটা আশার মেয়েকে এইভাবে মানসিক অত্যাচার করা হবে বা চাপ দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য পরিষেবা প্রচুর করছি। স্বাস্থ্য পরিষেবা বলতে আমরা সকালে ইকোআইসি করার পরে, যেমন কালকেই ধরুন না কেন, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করার পর ইকোআইসি ডোর টু ডোর করার পরে আমার একটা মা হঠাৎ ফোন করলে তার হিমোগ্লোবিন লো, তাকে নিয়ে আমাকে এই হসপিটালে দৌড়ে আসতে হয়েছে এবং তার সঙ্গে রাত্রি 9টার সময় আমি 9টা পর্যন্ত এখানে ছিলাম। যেই বাড়ি গেছি তারপরে শুনছি আরেকজন ডেলিভারির তার বাচ্চা নড়ছে না, তাকে ফের আবার ওই রাতে নিয়ে এসেছি। বলুন, আমরাও তো মানুষ, আমাদেরও তো একটা চাপ আছে। এই চাপগুলোর জন্য আমরা সকলে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু এই নয় যে আমরা হাসতে হাসতে প্রাণ দিতে এসেছি, সেটা নয়। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের পিছনে আপনারা সহযোগিতা করবেন, সেটা নয় উল্টো চাপের ওপর তারপরে মানসিক নির্যাতন, এটা আমরা চাইনি। তাই আজকে আমার বান্ধবী চলে যাওয়ার জন্য আমরা প্রচণ্ড শোকাহত এবং মর্মাহত। তাই আমরা চাই যে আমরা তার আজকে শোক পালন করব। আর এই জিনিস যেন দ্বিতীয়বার না হয়।
আর আমাদেরকে যদি কাজ করাতে হয় সত্যি করে সহানুভূতির সঙ্গে করা আমরা করব, কিন্তু এইভাবে চাপ সৃষ্টি করে নয়। আপনার নাম ও পরিচয়? নামটা? আমার নাম হলো মানসী ব্যানার্জি, দোমানি এসসি, তেলেজরা বিপিএসসির আশাকর্মী।